জিনিসপত্রের দাম কমেছে, এটা থেকে আপনি খুশি না? জিনিসপত্রের দাম কমেছে, আমি জিনিসপত্রের দাম কমও চাই না, আমি বেশিও চাই না। রাষ্ট্র সফল তখন যখন এটা ন্যায্যতা রক্ষা করতে পারে। আমরা কি বলছি যে আমি 5 টাকায় ফুলকপি চাই? হ্যাঁ, আমার ফুলকপি কেনার সামর্থ্য 30 টাকা, কৃষক 25 টাকা 30 টাকায় বেচলে সে লাভবান হবে, আমি ওটা দিয়ে কিনতে চাই। সেটা কেন 5 টাকায় বেচতে বাধ্য হলো? রাষ্ট্র কেন ফাংশন করলো না ওই জায়গায় গিয়ে? এটাই আমার প্রশ্ন। রাষ্ট্র ফাংশন করেছে, ভর্তুকি দিয়েছে সেখানে। কাকে ভর্তুকি দিয়েছে? তাহলে কৃষক আত্মহত্যা করলো কেন বলেন? সেটা দুই একটা কতজনকে ভর্তুকি দিয়েছে? হার কত, কত শতাংশ দিয়েছে? এক্স্যাক্টলি সংখ্যা কত, কতজন কৃষককে দিয়েছে, অথবা কত শত কোটি টাকা দিয়েছে? কোনো কৃষক আমাদের এই ভিডিও দেখছে, বলতে পারবে সে ভর্তুকি পেয়েছে? টাকা হলো, ডক্টর ইউনূস যখন 18 টাকা ছিল তখনও ব্যবস্থা নিতে পারেনি, এখন 60 টাকা হয়েছে তখনও ব্যবস্থা নিতে পারছে না, 100 টাকা হবে তখনও ব্যবস্থা নিতে পারবে না। ঝড়ে বগ মরে কবিরজের কেরামতি বাড়ে, ঝড়ে বগ মরছে কবিরজের কেরামতি বাড়ছে, এই হলো অবস্থা। শোনেন, 8 মাসে আমাদের কৃষকরা নিঃস্ব হয়েছে। একজন কৃষক সুইসাইড করেছে ট্রেনের নিচে। ডক্টর ইউনূস কৃষকদেরকে ফসলের দাম নিশ্চিত করতে পারেন নাই। আমরা কি বলেছিলাম যে আমরা 12 টাকা কেজি আলু কিনবো, আমরা 18 টাকা কেজি পেঁয়াজ কিনবো? আমরা নাগরিকরা কি বলছি? তাহলে কৃষকদেরকে এই যে 12 টাকা 18 টাকায় বেচতে বাধ্য করলো রাষ্ট্র কিসের জন্য? রাষ্ট্রের কোনো বাপমা নাই? রাষ্ট্র চলে কেমন করে? কই ছিল কৃষি কর্মকর্তারা? কই ছিল ভোক্তা অধিকাররা? কেন কৃষকের দাম দিতে পারলো না? কেন কৃষক ঋণের কারণে আত্মহত্যা করলো? জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। কৃষকের হাত থেকে ফসল উঠে গেছে, পেঁয়াজ 60 টাকা হয়ে গেছে, 55 টাকা হয়ে গেছে, একটা সবজির দাম 80 টাকার নিচে নাই। একটা সবজি, সিঙ্গেল সবজি দেখাতে পারবে না 80 টাকার নিচে বিক্রি হয় না। মূলা 90 টাকা কেজি বিক্রি হয়, একটা লাউ 100 টাকা কেজি বিক্রি হয়। তাহলে এগুলো কার কাজ ছিল? কার কাজ ছিল? চাঁদাবাজি হচ্ছে, তাই না? চাঁদাবাজি হচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে যে নিয়ন্ত্রণ করতে পারে না সে চালাবে কেন রাষ্ট্র? অধিকার কে দিছে? তাই না? রাষ্ট্রের যে কর্তৃত্ব, হুকুমত কি? হুকুমত ওই প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একবারে গ্রাম পর্যন্ত হুকুমত প্রবাহিত হবে, রক্তের শিরা উপশিরার মতো, মাথা থেকে পা পর্যন্ত। ডক্টর ইউনূসের হুকুমত কেন ওই গ্রামের বাজার পর্যন্ত যায় না? যায় না কেন? কারণ অনির্বাচিত সরকারের এই হুকুমত যায় না। একটা পুলিশ কেন কাজ করে না? পুলিশ কেন সাহস নিয়ে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না? কারণ পুলিশ জানে এখন ওই চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিলে 2 দিন পরে অন্য কেউ আসলে ঠ্যাঙ্গাবে। পুলিশ তার পিঠের পেছনে একটা খুঁটি চায়, সেই খুঁটি ডক্টর ইউনূস হতে পারেন নাই খুঁটি। পুলিশকে ওই ভরসা দেওয়ার মতো শক্তিমত্তা ডক্টর ইউনূসের নাই। এটা একটা রাজনৈতিক দলের আছে। আওয়ামী লীগ ছিল স্বৈরাচার, তারপরেও সোশ্যাল ইকোসিস্টেমে তার হুকুমত প্রবাহিত হতো, তার হুকুমে একটা জায়গায় চাঁদাবাজি বন্ধ হতো, তার হুকুমে চাঁদাবাজি হতো, সে করতেও পারতো, সে বন্ধ করতে পারতো। রাজনৈতিক দলের এটা শক্তি। একটা ইউনিভার্সিটিতে মারামারি হচ্ছে, একটা রাজনৈতিক দল চাইলে সেটা বন্ধ করতে পারে সঙ্গে সঙ্গে। ডক্টর ইউনূস সেখানে অসহায় কেন? কারণ ওইখানে তার হুকুমত নাই। কেন ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি করে? নিয়ন্ত্রণ করতে পারে না কেন? কেন পারে না? কারণ ওইখানে তার হুকুমত নাই। এই যে হুকুমতহীনতা, শাসন ক্ষমতা, এইটাই একটা সমস্যা। এই হুকুমত নাই বলেই দেশের মানুষ কথা শোনে না। কিছু মানুষ বলছে এতদিন সরকার পতনের আন্দোলন হয়েছে, সরকার রক্ষার আন্দোলন হয়নি। খুব মুখরোচক কথা, এতদিন সরকার রক্ষার আন্দোলন হয়নি কেন? শেখ হাসিনা শান্তি সমাবেশ করে নাই সরকার রক্ষা করার জন্য? আওয়ামী লীগের লোকেরা সরকার রক্ষার আন্দোলন করেনি? আইয়ুব খানের সময় সরকার রক্ষার জন্য আন্দোলন করেনি? পাকিস্তান সরকার রক্ষা করার জন্য শান্তি কমিটি করে নাই? তাহলে সরকার রক্ষা করার জন্য আন্দোলন সব সময়ই হয়েছে। সরকার বিরোধী আন্দোলনের চেয়ে সরকার রক্ষার আন্দোলন শক্তিশালী হয়েছে। টাকা পয়সা, মাল সাল সব থাকে, অস্ত্রও থাকে সরকার রক্ষার আন্দোলনে। কিন্তু সরকার পতনের যে আন্দোলন, ওই আন্দোলনে নিরস্ত্র মানুষ থাকে। সুতরাং সরকার রক্ষার আন্দোলন হয়নি এতদিন, এটা ভুল কথা। মুখরোচকভাবে একটা করে গুজব ছড়ায় দেয়, একটা করে বার্তা ছড়ায় দেয়, সবাই বলতেছে। আবার বলে যে জনগণ ভোট চায়, এটা বলার সময় জনগণের লিস্ট থেকে আমার নাম বাদ দিও। ভোট কি সবার জন্য নাকি? ভোট যে চায়, ভোট তার জন্য।
যেই জনগণ ভোট চায় না সে ভোট দেবে না, ভোট কেন্দ্রে যাবে না। কিন্তু যেই লোকটা বলছে আমি আমার প্রতিনিধি আমি নির্বাচিত করতে চাই, সেই লোকের ভোট মানে কেড়ে নেওয়ার অধিকার কে দিল? যে ভোট চায় না সে ভোট দেবে না, তাই না? সহজ হিসাব। রাজনীতিকে নোংরা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। রাজনীতি নোংরা হয়ে গেলে কি হবে জানেন? ভারত নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। রাজনীতি যখন নোংরা হিসেবে উপস্থাপন করবে, রাজনীতিকে যখন ডিফেমিং করবে, তখন কি হবে? বাইরের দেশ নিয়ন্ত্রণ করা সহজ হবে। সেনাবাহিনীকে ডিফেমিং করলে কি হবে? ভারতের জন্য সুবিধা হবে। সেনাবাহিনী যদি দুর্বল হয়, সেনাবাহিনী যদি লটর বটর লক্কর লক্কর হয়, তাহলে কি হবে? ভারতের জন্য সুবিধা হবে আমাদের আক্রমণ করা। আর সেনাবাহিনী যদি দৃঢ় থাকে, পার্শ্ববর্তী দেশ সাহস পাবে না। আমাদের সেনাবাহিনীকেও লক্কর ঝক্কর ভ্যালুলেস বানানোর চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীকে বলা হচ্ছে ভুয়া ভুয়া ভুয়া, মানে আমার খুঁটিকে লড়বড় করতেছে। যারা এটা করতেছে তাদের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। হ্যাঁ, সবাইকে ইমাম বানানো যাবে না। সবাইকে ইমাম বানালে আপনার ইমাম আপনাকে ভুল পথে নিয়ে যাবে। জিনিসপত্র সঠিক জিনিসটা বুঝতে হবে।